আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 21শে ফেব্রুয়ারি সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রী পরিষদ সদস্য এবং কর্মকর্তা কর্মচারীদের নানা দিক নির্দেশনা দেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা মাহাদি আমিন সাংবাদিকদের জানান, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিষ্ঠান প্রধানদের ঈদের আগেই সম্মানী দেবে সরকার। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তেজগাঁয়ে 3 বার প্রধানমন্ত্রী হিসেবে এই কার্যালয় ব্যবহার করেন। মা বেগম জিয়ার স্মৃতি বিজড়িত তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটির দিনেও প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান। বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয় প্রাঙ্গণে স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। নির্বাচনী ওয়াদা অনুসারে ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন ও ভিন্ন ধর্মের প্রধানদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সাক্ষাৎ করেন তার সঙ্গে। এরপর সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনসম্পদ তৈরিতে কার্যক্রম এগিয়ে নিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা, কর্মসংস্থান ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো, তার জন্য প্রয়োজনীয় যে ডিরেগুলেশন প্রয়োজন, ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার নীতিমালার প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য, এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দিব আমরা, বিদেশে বিভিন্ন দূতাবাস যারা রয়েছে এবং বাংলাদেশে বিদেশি যে দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করল 52 ভাষা শহীদদের। 21-এর প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখানে শ্রদ্ধা জানান সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সেখানে আলাদাভাবে মোনাজাত করেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। মায়ের ভাষার ভালোবাসা নিয়ে অনবদ্য এক মহাকাব্য হয়ে শির উঁচু করে দাঁড়িয়ে শহীদ মিনার। পলাশ শিমুল রাঙা তরুণ রক্তের আলপনা মাখা স্মৃতির মিনারে অবনত শোকের রাত। 21-এর শুরুর ক্ষণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। বর্ণমালার রং বেরঙের বর্ণিল হয়ে ওঠা মিনার প্রাঙ্গণে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় জানানো হয় সালাম। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে দাঁড়িয়েই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সকলে। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের সাথে নিয়ে আরেকবার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকে স্ত্রী কন্যাকে নিয়ে পারিবারিকভাবে আরও একবার মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানান শহীদ জিয়া ও বেগম জিয়ার সন্তান। 21-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম
আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই 21শে চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, আমাদের অর্থনীতিকে সংহত করা, আমাদের রাজনীতিকে আরও সংহত করা, এই কাজগুলো আমরা 21শে চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে। এনসিপি সহ 11 দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও 52 ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ভাষার জন্য এদেশের মানুষের ভালোবাসা অসীম, তাই তো বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছেন দামাল ছেলেরা। তাদেরই স্মরণ করতে এই শহীদ বেদিতে লাখো মানুষের ঢল। আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ, যা বিশ্বে এক অনন্য উদাহরণ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 21-এর প্রথম প্রহরের আনুষ্ঠানিকতার পর শনিবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী প্রভাত ফেরিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। দিনভর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা পেশার নানা বয়সী মানুষ। ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তারা বলেন, দেশের স্বার্থ এবং সম্মান রক্ষায় আত্মনিয়োগ করবেন তারা। জুবাইর প্রধানের রিপোর্ট। মায়ের মুখের প্রথম ডাক, শিশুর প্রথম বলি, মাটির গন্ধে ভেজা গ্রাম বাংলার গান। কবির ভাষায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আর আমি বুক পেতে দাঁড়াই, কারণ ভাষা হারালে আমি থাকি না। যে ভাষা বাঙালির শিরা উপশিরায় প্রবাহমান, যে ভাষার জন্যই রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে 1952 সালে 144 ধারা ভঙ্গ করে নিজেদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, শফিউর সহ আরও অনেকে। ভাষার জন্য জীবন দেয়া সেই শহীদদের শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণের দিন আজ। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ভাষা সংগ্রামীদের স্মরণে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। শিশু, বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতির সূর্য সন্তানদের। আজকে আমার ফুল দিতে খুবই ভালো লাগছে, আর এত মানুষ। সকাল সকাল চলে এসেছি ফুল দেওয়ার জন্য, আর আমি একদম মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব। এই যে ত্যাগের জন্য তারা যে জীবন দিয়েছে, এটার জন্য অমর শহীদদেরকে প্রাণ ভরে স্মরণ করছি। প্রভাত ফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা। ছেলেকে আমি এখানে এনেছি যে আসলে তাদের পূর্বপুরুষদের যে উৎসর্গ ছিল, সে উৎসর্গের ফসল হিসেবে আমরা আজকে ভাষা পেয়েছি। পেশাদারিত্বের জন্য ডিউটি থাকার কারণে এই ইউনিফর্মেই চলে আসছি। তাদের জন্য আজকে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাছাড়া হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। ভাষা আন্দোলনের 74 বছরে দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারি আজ পরিণত হয়েছে জাতীয় ঐক্যের দিনে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই 21 এখন ভাষার প্রতীক। ভাষার অধিকার, ভাষার বৈচিত্র্য আর সাংস্কৃতিক মর্যাদায় বিশ্বজনীন বার্তা বহন করছে আজকের এই দিন।
এই দিনটি শুধু বাংলাদেশের নয়, ইউনেস্কোর স্বীকৃতিতে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৫২ ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ২১-এর প্রথম প্রহরে রাজশাহীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভিন্ন রাজনৈতিক দল ও নানা পেশার মানুষ। আমরা যেমন মাতৃভাষার মধ্য দিয়ে সারা বিশ্বে আমরা যেন একটি অত্যন্ত উন্নত জাতি হিসেবে পরিণত হয়েছে, আগামী দিনে এই ভাষা চর্চার মধ্য দিয়ে সারা বিশ্বের নিউ জেনারেশন তারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, তারাও একইভাবে এই দিবস পালন করবে। যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তাদের সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে, তাদের এই রক্তের প্রতি শপথ জানিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। লালমনিরহাট শহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্বাধীনতার সঠিক চেতনা ছিল যে একটি মানবতার, মানবিক একটি সাম্যের বাংলাদেশ গঠনের, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের। সেক্ষেত্রে অবশ্যই স্বাধীনতার যেগুলো স্মৃতি রয়েছে সেগুলো তো অবশ্যই আমরা ধারণ করব এবং স্থাপন করব। সিলেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কুমিল্লার টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য, প্রাণী সম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও শহীদুল ইসলাম বাবুল। ২১-এর প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চশিকের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এছাড়া খুলনা, জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও ফেনী সহ সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আগামী ১২ মার্চের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কথা জানান। তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে বলে জানান তিনি। সালাউদ্দিন আহমদ জানান, এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামাতে ইসলামী আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। শনিবার সকালে এফডিসিতে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বলেন, দলীয়করণ ও আত্মীয়করণের জন্য অভাবনীয় পরিমাণে ধ্বংস হয়েছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলো ঠিক করতে নবগঠিত সরকার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে যে বার্তা দিচ্ছে তা ইতিবাচক সূচনার ইঙ্গিত। বেশ অনেক বছর দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই। ফলে গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচন একটা গুরুত্বপূর্ণ
অনুষ্ঠান ছিল আমাদের দেশে। আমরা আরো ভালো চাই, এটাও প্রয়োজন, এটাও স্বাভাবিক, কিন্তু বাস্তবতা বিবেচনা করেই আমাদেরকে যা সম্ভব সেটা অর্জনের চেষ্টা করতে হবে। ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। যে কোনো সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। তা না হলে প্রশাসনিক বা মন্ত্রণালয় ভিত্তিক হস্তক্ষেপের আশঙ্কা থাকে বলে মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, সাংবাদিক ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমাদের। একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি তার জবাবদিহিতা না থাকে। আমরা সেই কারণেই স্বাধীনতার জন্য জবাবদিহিতাকে নিশ্চিত করব এবং এই পথেই গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। পরে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরাও। পরে আলোচনা সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তব্য দেন রাষ্ট্রদূত সহ রিয়াদে অবস্থিত অভিবাসী বাংলাদেশ কমিউনিটির হামিদুল হক, শামীম, মোহাম্মদ তাজুল ইসলাম গাজী এবং ডক্টর AKM গোলাম হাসনাইন সোহান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটেও। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। কনসাল জেনারেল সহ কনসুলেটে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা কনসুলেটের আঙিনায় অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি মাধ্যম, সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।